আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খুব কম সময়ে এবং খুব সহজভাবে ভাপা পিঠা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নেব। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি, গরম পানি নয়। তো এইভাবে হাত দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। একবারে পানি দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি এটাকে মেখে নিয়ে আমি এটাকে চালনি দিয়ে চেলে নিতে হবে। সেইটা আমি দেখাতে পারিনি, অবশ্যই এটাকে চালনি দিয়ে চেলে নেবেন। আর এটাকে এভাবে মুঠি করে দেখবেন যাতে ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে বুঝবেন এটা আরও পানি লাগবে, আর না ভেঙে গেলে এরকম মুঠিটা তাহলে বুঝবেন এটা ঠিকঠাক হয়েছে। এরপর আমি এখানে কিছু খেজুর গুড় নিয়েছি আর এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নেব একটা এরকম কাচের বাটি। আপনারা চাইলে এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আমি এরকম একটা ছোটো মতো বাটি নিয়েছি। এরপর আমি যে চালের গুঁড়িটা মেখে রেখেছিলাম সেটা আমি অল্প একটু বাটির মধ্যে এরকম বিছিয়ে দেব। প্রথমে সবটা দেব না, এরকম অর্ধেকটা দেব, দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আর এখানে আমি শুধু খেজুর গুড়টাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে নারকেল কোড়া দিতে পারেন। আবারও আমি অল্প এভাবে চালের গুঁড়ি নিয়ে এটা পুরো বাটিটাকে এভাবে ভর্তি করে নেব, দিয়ে অল্প হাতের চাপ দিয়ে এইভাবে আলতোভাবে এটাকে একটু চেপে নেব। খুব বেশি চাপ দেবেন না, অল্প এভাবে হাতের আঙুলে এভাবে অল্প চাপ দিয়ে এটাকে সমান করে নেব। তো দেখুন এইভাবে করে এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা মাটির হাঁড়ি বা ভাঁড় যেটাই বলুন। তো এটাকে পানি দিয়ে আমি ফুটতে দিয়েছি, এটা ফুটে গেছে। এরপর এরকম একটা সুতির সাদা এরকম পাতলা কাপড় নিয়েছি আমি। তো এইভাবে করে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি এই ভাঁড়ের মধ্যে যে পানিটা ফুটছে এর মধ্যে আমি এটাকে এভাবে বসিয়ে দেব। দেখুন এভাবে বসিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু খুলে নেব, নিয়ে আমি কাচের বাটিটাকে বের করে নেব। কাচের বাটিটাকে আমি এভাবে করে বের করে নিয়েছি। এরপর আমি এই সুতির কাপড়টা এর উপর এইভাবে চাপিয়ে দেব, দিয়ে এটাকে আমি হতে দেব 5 মিনিট। তো দেখুন এটা আমার হয়ে গেছে পিঠাটা। আমি এভাবে করে এটাকে তুলে নিলাম। এরপর কাপড়টা খুলে আমি এটা দেখে নেব। আর অবশ্যই এটা সুতির কাপড় নিতে হবে, আর সাদা কাপড় নিতে হবে। রঙিন কাপড় নিলে এটা হবে না, কারণ এটা রঙিন কাপড়ে অনেক সময় এটা রং ওঠে। দেখুন এভাবে করে আবারও আমি আর একটা পিঠে তৈরি করে নিলাম। তো খুব সহজভাবে এইভাবে করে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি এভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর শীতের সময় খেতে তো দুর্দান্ত লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।